হ্যালো স্টুডেন্টস, ডিগ্রি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর গণিতের অধ্যায় অংশীদারি কারবার। এবং আজকে আমাদের আলোচনার ষষ্ঠ পর্ব অর্থাৎ পার্ট 6। এবং তোমাদের পাঠ্য বইয়ের 202 পাতায় কোষে দেখি 14। এবং আজকে পার্ট 6-এর আলোচনাটা আমরা শুরু করব 12 দাগের অঙ্ক থেকে। তো অঙ্কটা শুরু করার আগে স্টুডেন্টস তোমাদের বলি যে এই অধ্যায়ের সমস্ত অঙ্কের ভিডিওগুলো একসঙ্গে এক জায়গায় পাওয়ার জন্য ভিডিওর শেষে আই বাটনে ক্লিক করো। ওকে, তো চলো এবার শুরু করা যাক। তো 12 দাগের যে অঙ্কটা এখানে বলেছে যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা এই ব্যবসায় মূলধন হিসেবে দেয় এবং বছরের শেষে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল এটা আমাদের বার করতে হবে। তো আমরা ধরে নেব যে এক্স মাস খেটেছে, ধরো অরুণের 24,000 টাকাটা ধরো এক্স মাস খেটেছে এবং এক্স মাস পরেও আরও বাকি টাকাটা দিয়েছে, অর্থাৎ 12,000 টাকাটা দিয়েছে। তাহলে আমরা এইভাবে অঙ্কটা শুরু করব যে ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা মূলধন দেন। তাহলে আমাকে এবার এক মাস হিসেবে অরুণের মূলধন বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব অরুণের, প্রথমে দেখো 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে 24,000 টাকা তাহলে এক্স মাস খাটলো, এক্স মাস, এবং 24,000 প্লাস আরো 12,000 টাকা দিল, মোট এত টাকা হচ্ছে বা 24 আর 12 অর্থাৎ 36,000 টাকা। 36,000 টাকা বাকি দেখো 12 মাসের এক বছর, 12 মাস থেকে এক্স মাস যদি বাদ দিই তাহলে 12 মাইনাস এক্স, এত মাস খাটে। অতএব আমরা এখান থেকে এবারে এক মাস হিসেবে মূলধনটা বার করব। অতএব এক মাস হিসাবে মূলধন সমান 24,000 টাকা খাটছে এক্স মাস প্লাস 36,000 টাকা খাটছে 12 মাইনাস এক্স মাস। তো মোট এত টাকা হচ্ছে। এখান থেকে তাহলে হবে 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12, আমরা এখান থেকে পাবো 432 এত হাজার মাইনাস 36,000 এক্স, এই টাকাটা আমরা পাচ্ছি, সমান হচ্ছে 432-এর গাড়িটা মাইনাস হচ্ছে 12,000, আমার তো আবার চলেই আসছে 12,000 এক্স টাকা। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে 12,000টা কমন নিয়ে নিই। তাহলে 12,000 কমন নিলে এখানে আবার তাহলে আমরা 36টা পাবো, 36 মাইনাস এক্স। তো এইটা হলো এক মাস হিসাবে অরুণের মূলধন। ওকে, এবারে দেখো অজয়ের ক্ষেত্রে, অজয়ের 30,000 টাকা, সে তো পুরোপুরি 12 মাসই খাটছে, 12 মাস খাটে। তাহলে এক মাস হিসেবে মূলধনটা এখান থেকে পাবো। অতএব এক মাস হিসাবে মূলধন সমান হচ্ছে 30,000 ইন্টু 12, এত টাকা হবে, 3 × 12 হচ্ছে 36,000, 36-এর গায়ে 4টে শূন্য হবে। তো এইটা আমরা পেলাম এক মাস হিসেবে অজয়ের মূলধন পেলাম। তো এখান থেকে আমরা অরুণ এবং অজয়ের মূলধন অনুপাতটা কিন্তু এবার বার করে নেব, ঠিক আছে। অতএব আমরা লিখব অতএব অরুণ ও অজয়ের
মূলধনের অনুপাত সমান, এটা হচ্ছে 12,036 মাইনাস এক্স ইস টু, এখানে হচ্ছে 360 এর গায়ে আরো 3টে শূন্য, এইটা আমরা পাবো। তো এখান থেকে দেখো আমরা যদি কাটাকাটি করি, তো এখানে ইনটু আকারে যেহেতু আছে 3টে করে শূন্য প্রথমে আমরা কেটে দিলাম, 12 নামটায় কাটবে, তাহলে এখানে হবে 36 মাইনাস এক্স আসবে ইস টু 3 12 36, অর্থাৎ এদিকে আমরা পাবো 30। ঠিক আছে, 36 মাইনাস এক্স ইস টু 30, এইটা হলো দুজনের মূলধন অনুপাত। তো এবারে অনুপাতের যোগফল বার করে আমরা সেখান থেকে অরুণের লভ্যাংশটাকে বার করে নেব, এবং তার জন্য আমাকে এই পার্টটা মুছতে হবে। এই পার্টটা আশা করি বুঝতে পেরেছো, তো ভালো করে দেখে নাও। এবারে আমরা অনুপাতের যোগফল বার করব, তাহলে এবারে লিখব যে অতএব অনুপাতের যোগফল সমান, অনুপাতের যোগফল সমান হচ্ছে 36 মাইনাস এক্স প্লাস 30, অর্থাৎ 36 আর 30 হচ্ছে 66 মাইনাস এক্স, এটা হলো অনুপাতের যোগফল। মোট লাভ হয়েছে সমান 14,030 টাকা। এখান থেকে অরুণের লভ্যাংশ পাবো, অতএব অরুণের লভ্যাংশ সমান, অরুণের লভ্যাংশ সমান এর আনুপাতিক ভাগ হারটা আমাদের বার করতে হবে, অর্থাৎ 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এত টাকা, এটা হলো অরুণের লভ্যাংশ। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে এই পার্টটাই সমান হচ্ছে 7,130 টাকা। তাহলে এবার আমরা লিখবো যে প্রশ্নানুসারে 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান হচ্ছে 7,130। তো এইখান থেকে আমরা এবার এক্স এর মানটা বার করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। বা আমরা এক কাজ করি, এখানে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স রাখলাম, এদিকে লিখলাম 7,130, নিচে করলাম এইটা। এবারে আমরা কাটাকাটিটা করে নিই। তো এইটা এলো। এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের কোনাকুনি বজ্রগুণন করতে হবে, এবং বজ্রগুণন করে এখান থেকে আমাদের কিন্তু এক্স এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তার জন্য আমাদের যেটা দরকার, অবশ্যই এই পার্টটা মুছতে হবে। তো এবারে আমরা মুছে দিয়ে আমরা পরবর্তী অংশটা করি, এক্স এর মানটা বার করি। তো এবারে শুরু করা যাক। বা তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে 36 ইন্টু 1,403 কে আমরা এখানে গুণ করব। আমরা এখানে গুণ করে পাবো যেটা 805 05 50,508 পাবো, মাইনাস 1403 এক্স হবে সমান 66 সঙ্গে আমরা এই পার্টটাকে গুণ করবো, এখানে আমরা পাবো 47,058 পাবো, মাইনাস 713 এক্স আসবে। ঠিক আছে, বা আমরা এক্স গুলোকে এক দিয়ে করলাম, মাইনাস 1, এটা হলো প্লাস হলো 713 এক্স সমান হচ্ছে 47,058 মাইনাস হচ্ছে 50,508, এইটা আমরা পাচ্ছি। বা এখান থেকে আমরা যদি হিসাব করি, দেখো এটা বড় সংখ্যাটা ছোট, অর্থাৎ মাইনাস আসবে। আমরা এখানে পাবো মাইনাস 690 এক্স ইজ ইকুয়াল টু, এখানে আমরা বিয়োগ করে পাবো মাইনাস 3,450, এটা কিন্তু আমাদের আসবে। ঠিক আছে, এখানে আমরা মাইনাসটা কেটে দেব। বা এক্স সমান যেটা আমরা পাবো 3,450 বাই নিচে 690, কাটাকাটি করো, এখানে দেখো 5 দিয়ে কিন্তু পুরো কাটাকাটি করলে 5 দিয়ে মিলে যাবে, মাইনাস 45 5, 5 6 30, আর 4 34 হবে। অতএব এখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা এইখানে আমরা করব না, এই জায়গাটা দিয়েই করি। অতএব আমরা পেলাম x সমান হচ্ছে 5, অর্থাৎ অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে আমরা এটাই লিখবো উত্তর হিসেবে। অতএব অরুণ
5 মাস পরে আরো 12,000 টাকা মূলধন দেন। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে চলে এসো 13 দাগের অঙ্কতে, যেখানে রয়েছে যে কুমারটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের কারখানা স্থাপন করেন এবং তারা চুক্তি করে যে প্রতি বছর ব্যাংকের কাছে কিস্তি হিসেবে 28,100 টাকা দেবে এবং তারপর বাকিটা লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে আর বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবে। তো গত বছর তারা 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছে, মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে কি কত টাকা পেয়েছে সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, 3জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাতটা বার করে নিই। তো চলো শুরু করা যাক। তো আমরা এইভাবে লিখব যে 3জন শিল্পীর কাজের দিনের অনুপাত সমান 300:275:350। তো এখান থেকে আমরা কাটাকাটি করব। 25-এর নামটা যদি আমরা কাটাকাটি করি, 25 একে 25, 30 5 50, 25 দুগুণে 50, 25-এর নামটা কাটাকাটি করব, তাহলে 4 4 8, 3 11, এখানে হচ্ছে 14। তো এইভাবে আমরা কাজের দিনের অনুপাতটা পেয়ে গেলাম। অনুপাতের যোগফলটা এখান থেকে বার করে নিই। অতএব অনুপাতের যোগফল সমান অনুপাতের যোগফল সমান 12 প্লাস 11 প্লাস 14 সমান হচ্ছে 37। তো 37 পাবো আমরা এখান থেকে। তো এই অনুপাতে তো আমাদের একটা বাকি মানে লাভের অর্ধেক টাকাটা ভাগ করতে হবে। এবার দেখো মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে সমান 1,39,100 টাকা। তো এইটা হলো মোট লাভ। সেখান থেকে ব্যাংকের কিস্তি দেবে, অর্থাৎ সেটা বাদ দিতে হবে আমাদের। ব্যাংকের কিস্তি যেটা জমা দিতে হবে সেটা হচ্ছে 28,100 টাকা। অতএব লাভের যে বাকি অংশ সেটা হবে, লাভের বাকি অংশ সমান, তাহলে ওটা মাইনাস করতে হবে, 1,39,100 মাইনাস 28,100। এই টাকাটা আমরা পাচ্ছি সমান হচ্ছে 1,11,000 টাকা। তো এইটা হচ্ছে লাভের বাকি অংশ, এবং এইটাকে আমরা অর্ধেক অর্ধেক করব এবং অর্ধেকটা টাকা তারা সমান ভাগে ভাগ করবে এবং অর্ধেক টাকা তারা তাদের কাজের দিনের অনুপাতে ভাগ করবে। ওকে, এবারে তাহলে করব যে বাকি লাভের অর্ধেকটা কত সেটা বার করতে হবে। অতএব বাকি লাভের অর্ধেক সমান 1,11,000/2 টাকা সমান হচ্ছে 5,5,000, অর্থাৎ 55,500 টাকা হবে। 55,500 টাকা, ঠিক আছে। এবং এখান থেকে 3জন শিল্পী তারা কাজের দিনের অনুপাতে এই টাকাটা ভাগ করে নেবে। আগে আমরা সেটা বার করি। তো অতএব এবারে যেটা আমাদের লিখতে হবে যে 55,500 টাকা থেকে প্রথম শিল্পী পাবে
সমান 55,500 গুণিত 12, তার আনুপাতিক ভাগহার হচ্ছে 12/37। ঠিক আছে, তো 12/37 এত টাকা সমান, তো তোমরা যেটা করবে 37-এর সঙ্গে এই কাটাকাটিটা করবে, পুরো 37 একে 37 যেহেতু মৌলিক সংখ্যা, এবং তোমরা এখানে যেটা পাবে 1,500 পাবে, এবং 1,500কে 12 দিয়ে গুণ করবে, এখানে তোমরা পাবে 1500 ইন্টু 12, অর্থাৎ এখান থেকে তোমরা পাবে 18,000 টাকা। তো এই 18,000 টাকা প্রথম শিল্পী পাবে। তারপরে একইভাবে আমরা বার করব যে দ্বিতীয় শিল্পী পাবে সমান 55,500 গুণিত, এখানে হবে 11/37, 11/37 এই টাকাটা হবে। তো 37 সঙ্গে কাটাকাটি করলে এখানে আছে 1500 ইন্টু 11, অর্থাৎ এখানে হবে 16,500 টাকা। এবং তৃতীয় শিল্পী পাবে সমান 5,5,500 ইন্টু 14/37, 14/37 টাকা সমান হচ্ছে এখানে 1500 ইন্টু 14, অর্থাৎ এখান থেকে আমাদের আসবে এটা 21,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে লাভের বাকি মানে অর্ধেক অংশ থেকে, বাকি লাভের অর্ধেক থেকে তারা 18,000, 16,500 এবং 21,000 টাকা তারা কিন্তু পেল। আর বাকি যে 55,500 টাকা আছে সেটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে সেই টাকাটা থেকে তাহলে কত টাকা করে পাবে। এবার তাহলে আমরা লিখবো যে অতএব, অতএব নালিকা আবার লিখি, আমরা লিখলাম যে আবার বাকি দুটো ভাগে যেহেতু ভাগ করেছি 55,500কে হাফ হাফ করে, বাকি 55,500 টাকা থেকে প্রত্যেকে পাবে এটাকে আমরা 3 ভাগে ভাগ করব, অর্থাৎ 55,500 বাই 3 এত টাকা সমান এখানে আসবে প্রত্যেকে পাবে 18,500 টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে বাকি 55,500 টাকা থেকে তারা প্রত্যেকে 18,500 টাকা করে পেল, আর প্রথম যে 55,500 টাকা সেখান থেকে তারা তাদের কাজের দিনের অনুপাতে এই তিনটে তারা টাকা পেয়েছে। তাহলে মোট লভ্যাংশ বার করতে গেলে এই 18,500 টাকাটাকে প্রত্যেকটার সঙ্গে তাহলে আমাদের যোগ করে দিতে হবে। সেটা আমরা উপরের অংশে করব, তার জন্য আমাকে উপরের অংশটুকু মুছতে হবে। এখানে তোমরা ভালো করে দেখে নাও। তাহলে এবার আমরা যেটা লিখব, অতএব প্রথম শিল্পীর মোট লভ্যাংশ সমান প্রথম শিল্পীর মোট লভ্যাংশ সমান, সে তার কাজের জন্য পেয়েছে 18,000 টাকা, প্লাস পেয়েছে 18,500 টাকা, যেটা কাজের দিনের অনুপাতে একটা আমরা পেয়েছি 18,000 প্লাস এই পরের 18,500, এই টাকাটা সমান হচ্ছে 18 দুগুণে 36,500 টাকা। এটা হলো প্রথম শিল্পীর মোট লভ্যাংশ। তারপর আমরা পাবো দ্বিতীয় শিল্পীর মোট লভ্যাংশ সমান, এখানে হচ্ছে 16,500, 16,500 প্লাস 18,500, এই টাকাটা পাচ্ছে, অর্থাৎ এখানে আসবে 16, 18 প্লাস 500 করে হচ্ছে 35,000, 35,000 টাকা পাবে। এবং তৃতীয় শিল্পীর মোট লভ্যাংশ সমান, ওখানে পেয়েছে 21,000 টাকা প্লাস 18,500 টাকা, অর্থাৎ টোটালে আমরা পাচ্ছি 39,500 টাকা। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকে পার্ট 6-এর আলোচনা এখান পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী পার্টে আলোচনা করব।
তো সেই সমস্ত পাঠের সমস্ত আলোচনাগুলো দেখার জন্য অবশ্যই লক্ষ্য রাখো এবং দেখতে থাকো আমার চ্যানেল টিকেডির ক্লাসরুম।